কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার দুপুরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বিশাল শোভাযাত্রায় প্রায় ১,০০০ মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি বাজিতপুর থানার মোড়, রেজু মার্কেট, বড় সড়ক, সিএনবি রোডের বাসমহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমা হল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরাচর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকার পরিবেশ। দেখা যায় পথে পথে অনুষ্ঠিত হয় পথসভা ও জনসংযোগ। এই সময় এহসান কুফিয়া স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন এবং আগামীর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও শোভাযাত্রা শেষে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় এহসান কুফিয়া আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। বাজিতপুর ও নিকলীর মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেব। জনগণের ভোটেই আমরা পরিবর্তনের পথে এগিয়ে যাব। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচি, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। নাম ছিল তারপর চেয়ারম্যান, তারপরে মেয়র। তো আমাদের ফ্যামিলি অর্ধশত বছর বাজিতপুর পৌরসভার মেয়র ছিল। আমি তো আগামী দিনে মনোনয়ন চাই। গতবারও চেয়েছিলাম, দল আমাকে যোগ্য মনে করে নাই, সেই জন্য দেয় নাই। এবারও আমি চাচ্ছি, দল যেহেতু বলছে মাঠে সহযোগ্য এবং দলমত নির্বিশেষে সকলের ভোট যে কালেকশন করতে পারবে এমন একজন প্রার্থী চাই দল। সেই হিসেবে আমার বাবাও মাইনরিটি ভোট, দলমত নির্বিশেষে ভোট পাইছে। আমিও আওয়ামী লীগের পিরিয়ডে মেয়র হয়েছি। এখন আমি ভালো না মন্দ সেটা আপনারা জনগণের কাছে জিজ্ঞেস করবেন। একটা প্রশ্ন, আমি মাঠে অন্য যারা ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট, তারা কেউ জনপ্রতিনিধি হয় না। আমি জনপ্রতিনিধি হয়ে আসছি অর্ধশত বছর আমার ফ্যামিলি। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কিশোরগঞ্জ ৫ আসন থেকে বিএনপি হতে মনোনয়ন চাচ্ছেন। আপনি মাঠ পর্যায়ে তৃণমূল বিএনপির কাজ করছেন। এই মুহূর্তে আপনি ভোটারদের মধ্যে এই তৃণমূল বিএনপি আর ব্যক্তি হিসাবে আপনাকে ভোটাররা কিভাবে গ্রহণ করছে যদি একটু জানাতেন। এটা আমি ইতিমধ্যে বলে ফেলছি আপনাকে। মানুষ কি চায়? শান্তি। মানুষ কি চায়? চাঁদাবাজ মুক্ত। মানুষ কি চায়? তার ঘরে শান্তিতে ঘুমাতে। মানুষ চায় বিচার সালিশে নেতারা টাকা খাবে না। মানুষ চায় মিথ্যা মামলা যাতে না জড়ানো হয়। আমি ইতিমধ্যে মেয়র ছিলাম, আমার বাবা ছিল, আমার চাচা ছিল। এটা অন দ্য রেকর্ড। বাজিতপুরের মাটিতে একমাত্র এহসান কুফিয়ার রেকর্ড। সেটা আপনার তথ্যপত্র যাচাই করে দেখেন। আপনার সংসদীয় এলাকায় নির্বাচন কেমন হতে পারে আপনি মনে করতেছেন? আমি মনে করি এটা দানের শীষের সিট। এখানে কোনো রকমেই জোটের কিছু আসা যাবে না। এটা সারা জীবন দানের শীষের সিট। ফেসিস হাসিনা এই সিটটা জোর করে নিছে, সবাই আপনারা জানেন। আর নাহলে এটা আজীবন পড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিটটা যেরকম নিশ্চিত, আমাদের 22 সিটটা বিএনপির জন্য তেমন নিশ্চিত। কিন্তু এখন যদি কোনো কারণে দলের নির্দেশনা জোটে থাকতে পারে, জোট তো নিশ্চয়ই আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের এবং নেতাকর্মীর মতামতের ভিত্তিতে ডিসিশন নিবে। সেই হিসেবে আমি বিশ্বাস করি এটা বিএনপির সিট। এখানে জোটের কেউ 50 বছরের ভিতরে একদিনের জন্য কোনো নেতাকর্মীর পাশে দাঁড়ায় নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, সেরকম কোনো ব্যক্তিকে সাধারণ মানুষও মানবে না, দলের নেতাকর্মীও মানবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার বিএনপি হতে যদি আপনি মনোনয়ন পান বা কখনো সংসদ সদস্য নির্বাচিত হন, সেই ক্ষেত্রে আপনি বাজিতপুর নিকলীর জনগণের জন্য কি করতে চান? বা ওই প্রথা আছে যে বাজিতপুর এবং নিকলী অঞ্চলটি হাওর অধিষ্ঠিত হওয়ায় এনে শিক্ষার হার অনেক কম, স্বাস্থ্যসেবা চরম ঝুঁকিতে থাকে, মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, শিক্ষার মানটাও সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি ওই রকম ভূমিকা পালন করবেন যেটা ওনারা চাচ্ছে? আমি একই কথা ঘুরে ফিরে আবার বলতেছি,
আমি যেহেতু মেয়র ছিলাম, একজন পরিচ্ছন্ন কর্মীও আমার কাছে সম্মান পাইছে বাংলাদেশ। আমি বাজিতপুর নিকলি চাচ্ছি, তবে আল্লাহ যদি তৌফিক দেয় বাজিতপুর নিকলি মানুষ ব্যতিক্রম কিছু দেখবে। আর সেটা যদি আমি না পারি, আমি একমাত্র ব্যক্তিগত সংসদে যাই, পদত্যাগ করবো যদি মানুষের আশা পূরণ করতে না পারি। মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েলের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, কিশোরগঞ্জ।